হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্ট। তো আজকে আবার অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি দেখাবো যে নিমকি কাটিং কিভাবে করব। আমরা নিমকিটা টোটাল কাটিং মানে তার আগের স্টেপে কিছুটা দেখাবো, মানে কিভাবে ময়দাটা মিক্সিং করব। মিক্সিং করার পরে রুটি সিটটা মানে নিমকির যে সিট, ময়দাটাকে বেলে সেই সিটটা তৈরি করব। তৈরি করার পরে কিভাবে নিমকিটাকে আমরা কাটবো অবশ্যই দেখাবো, মেশিনে কীভাবে কাটতে হয়। তো আমার মেশিন অপারেটিংটা দেখাবো আজকে। তো আজকের ব্লগ হলো এর উপরে। তো চলো আমরা আগে দেখি যে ময়দাটা মিক্সিং কিভাবে করছি আমরা। তো সবাইকে বলবো, সবার উদ্দেশ্যে একটাই কথা বলার, যে কেউ বাড়িতে বসে থেকো না, ঠিক আছে? যে যেখান থেকেই দেখছো দেখো, কাজ কিছু করো। কাজ যেটা করবে, ডিজিটালাইজডের যুগ এখন, ডিজিটালভাবে আবার সেটাকেই তোমরা ডিজিটালি তুলে ধরো সবার সামনে, যাতে সবাই সেটা দেখে অনুপ্রাণিত হয়ে সেটার পিছনে আসতে পারে সবাই, ঠিক আছে? তো আমাকে অনেকে কমেন্ট করে যে দাদা তোমার কাছ থেকে ট্রেনিং নেবো, এই নেবো, কিন্তু ট্রেনিং দেওয়ার মতন তো সময় বা সিচুয়েশান আমার নেই। তবুও বলছি, তো আমার এখান থেকে দেখো, আমার এই চ্যানেলটা থেকে তোমরা দেখো কীভাবে তৈরি করতে হয়, তোমরা কমেন্ট করো, টোটাল ডিটেলস ভিডিও আমি সেখানে আপলোড করব। তো আজকে দেখাবো যে কীভাবে, দেখো ময়দাটা আগে মিক্সিংটা কীভাবে করছি, তো তারপরে স্টেপ বাই স্টেপ কাটিং পর্যন্ত আজকে দেখাবো, ঠিক আছে? তো চলো আজকে দেখবো কীভাবে ময়দা মিক্সিং হচ্ছে ড্রাম মিক্সচারে। তো চলো গাইস দেখবো আমরা। এরকম এই টিনের মধ্যে করে ময়দা নেওয়া হয়েছে, ঠিক আছে? এই ময়দাটাকে আমরা নিয়ে চলে আসছি। এখানে আছে ড্রাম মিক্সচার, ড্রাম মিক্সচারের মধ্যে ময়দা দেওয়া হচ্ছে। তো এখানে 4 টিন প্রায় 40 কেজি ময়দা, 40 কেজি ময়দা একসঙ্গে আমার এখানে ড্রাম মিক্সিংয়ে মিক্সচার করা হবে। তো ময়দাটাকে এরকম ঠিক করে দেওয়া হবে। এবার দেওয়া হবে সয়াবিন অয়েলের ময়েম। এটা ব্যবসায়িকভাবে বলে সেই জন্য একটু অল্প, বেশি খাস্তা হলে আবার নিমকি ভেঙে গুঁড়ো হয়ে যেতে পারে। তো চলো সুইচ মেরে দাও। ব্যাস, ময়দা মিক্সচার রেডি। তো রেডি হয়ে গেছে ময়দা মিক্সচার, তোমরা সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা। ময়দাটা খুব সফট মিক্স, ঠিক আছে? একটু এরকম নরম করে মিক্স করতে হবে, যেহেতু আমার এটা নিমকিটা আমার গুড়কাঠি তৈরির কাজে লাগবে, সেই জন্য আমি একটু বেশি নরম করেছি। তো এটা খুব সুন্দর সফট, এরকম সফটভাবে ময়দাটা মাখতে হবে। এবং কিছুটা ময়দা একটু একটা রুটি হাতে তৈরি বানিয়ে নিতে হবে। নেক্সট চলে আসবো এবারে আমার মেশিন। তো চলো স্টার্ট মেশিন। রুটিটা তৈরি করাই ছিল। সুন্দরভাবে রুটিটা সিটটা তৈরি হয়ে যাবে। ফিটনেস গেস্টটা এরকম দেখে নিতে হবে, দেখে নাও কীরকম রুটিটা আছে। এবারে ছোটো ময়দাটাকে এটাকে তুললে একটা রুটির মতো কাট ডবল ভাঁজ দেবে। কেটে দেবে, কেটে দেবে, কেটে দেবে। প্রত্যেক ভাঁজে প্রত্যেকটা রুটির উপরে এরকম ময়দার একটা অ্যারারুট এবং ময়দার একটা প্রলেপ দিয়ে দেবে সবাই।
এইভাবে বেলতে কন্টিনিউ এটা কিছুক্ষণ আমরা বেলে নেব। এইভাবে এই এতগুলো রুটি এখানে বেলা হয়েছে। রুটির থিকনেসটা দেখছো সবাই, আমার এটা গুড়ের কটকটি তৈরির কাজে লাগবে, সেই জন্য অনেকটা মোটা করে তৈরি করা হয়েছে। তো এটা হলো রুটির সিট এই পর্যন্ত কমপ্লিট। এবার এটাকে কাটিং শেপ দিয়ে এই রুটিটাকে কাঠির আকার দেওয়া হবে। তো কাটিং মেশিনটা আমি দেখবো একটু পরেই, কিছুক্ষণের মধ্যেই কাটিং মেশিনের কাছে এটাকে তুলে নিয়ে যাব। এইবারে কাঠিটার মাপটা আমরা এখান থেকে একেবারে কাঠির মাপে এটাকে পিস করে দেখো কি সুন্দর দেখাচ্ছে, পুরো কেক কাটার মতো কাটা হয়ে যাচ্ছে। হ্যাপি বার্থডে টু নিমকি, তাই তো এবার নিমকি জন্ম নেবে এর থেকে, তো ওই জন্য এটা হ্যাপি বার্থডে টু কাঠি, হ্যাপি বার্থডে টু গুড়কাঠি। তো এখানে এই পর্যন্ত মোটামুটি এরকমভাবে পুরোটা কেটে নেওয়া হচ্ছে। এই কাটার পরের অবস্থাটা দেখছো, এটা হলো সম্পূর্ণটা কেটে নেওয়ার পরের অবস্থা। তো চলো এবারে চলে যাই, এগুলোকে নিয়ে কাটতে চলে যাই। দেখো কি সুন্দর দেখাচ্ছে, এইগুলো কিন্তু সব ছেড়ে আছে, একটাও জমে যায়নি কারোর সঙ্গে কারোর, সব ছেড়ে আছে, দুর্দান্ত। চলো এটাকে এবারে কাটিং হবে। তো এই হলো আমার কাটিং মেশিন, তোমরা দেখছো কাটিং মেশিন। যারা এই কাটিং মেশিন কিনতে চাও কমেন্ট বক্সে অবশ্যই যোগাযোগ করবে। তো এই ডাইসটা লাগানো আছে, এটা হলো কাঠির ডাইস। তো অন্য কোনো একদিন এই কোন নিমকি কতটা মাপ, এই যে মাপটা আছে না, এই মাপটার এই যে মাপটা আছে, এই মাপটা কোন নিমকির কতটা মাপ, কত সাইজ করে কাটতে হবে, এটাও অন্য আরেকটা ভিডিওতে আমি অবশ্যই মেনশন করবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে কাটিংটা হয়, এবারে দেখাবো। তো এখানে চলে আসছে, এই নিমকিগুলোকে এখানে তুলে নেওয়া হচ্ছে। যা এইরকম হবে। এতক্ষণ ধরে যেটা দেখছে এটাই হলো কাটিং প্রসেস, খুব সহজ এবং ইজি প্রসেসে এটা কাটিং হয়ে গেল। এবারে কেমনভাবে ভেজে নিতে হবে চলো সেটা একবার দেখিয়ে দেবো। একদম টোটাল কমপ্লিট যে কাঠি নিমকি কেমনভাবে তৈরি করতে হয়, এটা একদম টোটাল কমপ্লিট তোমাদের রেসিপি সঙ্গে থিওরি প্র্যাকটিক্যাল সব সঙ্গে একসঙ্গে দেখিয়ে দিলাম ভিডিও। এবার তোমরা সব শিখে নাও, তাই এবার তোমরা সব শিখে নাও, নিয়ে ঘরে ঘরে শুরু করে দাও আজকে থেকে, বেকার বসে না থেকে কাজে লেগে পড়ো। তো এইখানে ভাজার পরে কালার বাদামি রঙের হয়ে গেলে, তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে সাদা থাকবে, কিছুক্ষণ ভাজার পরে কালারটা বাদামি রঙের হয়ে আসবে, বাদামি রঙের হয়ে গেলে এইখানে একটা ঝুড়িতে বা ঝোলাতে এরকম তুলে নিতে হবে, ঠিক আছে। তো কমপ্লিট হয়ে গেল, দেখিয়ে দিলাম কীভাবে নিমকি ভাজতে হয়, তোমরা এইভাবেই ভাজো।